দারুচিনি এর ইংরেজি নাম হলো সিন্নামন। এটি একটি সুগন্ধিযুক্ত মশলা যেটি সারা বিশ্বে অত্যন্ত সুপরিচিত এবং বিভিন্ন রান্না ও ঔষধি কাজে ব্যবহৃত হয়। এটি সিনামোমাম নামক এক ধরনের গাছের বাকল থেকে সংগ্রহ করা হয়। দারুচিনি মূলত দুই প্রকার, একটি হচ্ছে সিলন দারুচিনি এবং আরেকটি হচ্ছে ক্যাসিয়া দারুচিনি। শীতকালে দারুচিনি খাওয়ার বেশ কিছু অবাক করা উপকারিতা রয়েছে, সেগুলো জানলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন। এবং কিছু কিছু ব্যক্তি রয়েছেন যাদের কিন্তু এই শীতকালে একেবারেই দারুচিনি খাওয়া উচিত নয়। আজকের ভিডিওটিতে সে বিষয়ে জানাবো এবং দারুচিনি খাওয়ার ব্যাপারে আপনারা কোন কোন বিষয়ে সতর্ক হবেন ভিডিওর শেষের দিকে সেটিও জানিয়ে দেব। শীতকালে দারুচিনি খাওয়ার বেশ উপকারিতা এবং অপকারিতা রয়েছে। আগে জানতে হবে এটি একটি প্রাকৃতিক মশলা যেটি প্রাচীনকাল থেকেই ঔষধি এবং রান্নায় ব্যবহৃত হয়ে আসছে। এতে থাকা বিশেষ কিছু পুষ্টিগুণের কারণে এটি শীতকালে বিশেষভাবে উপকারী। তাই সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসুন আমরা এই দারুচিনি খাওয়ার উপকারিতাগুলি জেনে নিই। তার আগে সুপ্রিয় দর্শক মণ্ডলী, যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। শীতকালীন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে যতগুলি মশলা রয়েছে তার ভিতরে সবথেকে গুরুত্বপূর্ণ এবং সবথেকে বেশি অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে এই দারুচিনিতে। দারুচিনিতে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান রয়েছে, যেটি আমাদের শরীরকে ঠান্ডা, কাশি এবং এই যে শীতকালীন ফ্লু থেকে রক্ষা করে, যার কারণে আমরা খুব দ্রুতই অসুস্থ হয়ে পড়ি না। তাই শীতকালে যদি বিভিন্ন রোগ থেকে মুক্তি পেতে চান তাহলে আপনারা একটু নিয়ম করে প্রতিদিন দারুচিনি খেতে পারেন। ইমিউন সিস্টেম শক্তিশালী করে। দারুচিনিতে একটি গুরুত্বপূর্ণ খাদ্য উপাদান রয়েছে, সেটি আমাদের ইমিউনিটি সিস্টেমকে শক্তিশালী করে থাকে। সেটির নাম হলো পলিফেনল এবং অ্যান্টি মাইক্রোবিয়াল উপাদান, যেটি আমাদের শরীরের ভেতরে গিয়ে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে তোলে। হজমে সহায়তা করে। শীতকালে খাবারের হজমের সমস্যা বেশি দেখা দেয়, কারণ শীতকালে যারা ভোজন রসিক তারা বিভিন্ন ধরনের ভোজনপ্রিয় খাবারগুলো খেয়ে থাকেন। তাই দারুচিনি আমাদের হজম শক্তি উন্নত করতে এবং গ্যাস বা অম্বল কমাতে দারুণভাবে সহায়ক হতে পারে। শীতকালে যারা এটা ওটা খেয়ে গ্যাস বা অম্বলের মতো সমস্যা তৈরি করে ফেলেছেন তারা অবশ্যই নিয়ম করে একটু দারুচিনি খাবেন, তাহলে এই সমস্যা থেকে আপনারা পরিত্রাণ পেতে পারেন। এরপরে আসেন বলি ডায়াবেটিস নিয়ন্ত্রণে। শীতকালে ডায়াবেটিস, হাই প্রেশার, হার্টের সমস্যা বাড়তেই থাকে, কারণ শীতকালে মানুষের রক্ত সঞ্চালন কিছুটা হলেও কমে যায়, যার কারণে ডায়াবেটিস রোগীদের ডায়াবেটিসও বাড়তে থাকে। শীতকালে যারা ডায়াবেটিস রোগী রয়েছেন তারা রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করতে অবশ্যই কিছুটা পরিমাণ দারুচিনি খাবেন, তাহলে আপনার রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ থাকবে। তা না হলে রক্তে শর্করা বেড়ে গিয়ে আপনার শরীরে আরও বিভিন্ন ধরনের জটিলতা তৈরি হতে পারে। উষ্ণতা প্রদান। শীতকালে আমাদের মনের ভিতরে সবসময় একটা বাসনা কাজ করে থাকে যে একটু উষ্ণ যদি কোনো আবহাওয়া পেতাম। দারুচিনি কিন্তু খেলে আমাদের শরীরকে উষ্ণতা প্রদান করে থাকে এবং শীতের শীতল ঠান্ডা থেকে আমাদের শরীরকে সুরক্ষা দিয়ে থাকে। ত্বকের যত্ন। শীতকালে আমাদের ত্বক শুষ্ক এবং রুক্ষ হয়ে যায়, যার কারণে আমরা বিভিন্ন ধরনের চর্মরোগ, বিভিন্ন ধরনের সমস্যায় ভুগি, এমনকি অস্বস্তিকর একটি পরিবেশ কাজ করে। দারুচিনিতে অ্যান্টি মাইক্রোবিয়াল নামক এক ধরনের বৈশিষ্ট্য রয়েছে, যেটি আমাদের ত্বকে বিভিন্ন সংক্রমণের বিরুদ্ধে কাজ করে থাকে এবং ত্বকে আসলে এই যে র্যাশ পড়া বা ত্বক শুষ্ক হয়ে যাওয়া থেকে কিছুটা হলেও মুক্তি দেয়। হৃদযন্ত্রের জন্য ভালো। একটি জিনিস খেয়াল করে দেখবেন যে এই শীতকালে কিন্তু যারা হার্টের পেশেন্ট আছে তাদের হার্ট অ্যাটাক সম্ভাবনা সব থেকে বেশি থাকে। এর কারণ হলো উচ্চ রক্তচাপ বা কোলেস্ট্রল।
উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে এই দারুচিনি খুব দারুণ কাজ করে এবং আপনার কোলেস্ট্রল নিয়ন্ত্রণ করতেও কিন্তু দারুণভাবে সহায়ক এই দারুচিনি। এই ছিল শীতকালে দারুচিনি খাওয়ার উপকারিতা। এবার সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা জানাবো যে কারা দারুচিনি খেতে পারবেন না। অতিরিক্ত ব্যবহার বিপজ্জনক। দারুচিনিতে রয়েছে কুমারিন নামক এক ধরনের উপাদান, যেটি অতিরিক্ত পরিমাণ খেলে আপনার লিভার ক্ষতিগ্রস্ত হতে পারে, তাই অবশ্যই এটি পরিমিত পরিমাণে খাবেন। অ্যালার্জি। কিছু কিছু ব্যক্তি রয়েছেন যাদের দারুচিনি ত্বকে বা শরীরে অ্যালার্জির কারণ হতে পারে। দারুচিনি খাওয়ার পর যদি আপনার শরীরে এমন কোনো সমস্যা দেখা দেয়, সেক্ষেত্রে অবশ্যই আপনি দারুচিনি খাওয়া বন্ধ রাখবেন। যারা রক্ত পাতলা করা ওষুধ খাচ্ছেন, যারা রক্ত পাতলা করার ওষুধ খান, তাদের জন্য দারুচিনি বিপজ্জনক হতে পারে। তাদের জন্য দারুচিনি না খাওয়াই ভালো, কারণ দারুচিনি আমাদের রক্ত পাতলা করতে সাহায্য করে। যদি আপনি রক্ত পাতলা করা ওষুধ খান, তার পাশাপাশি দারুচিনি খেতে থাকেন, তাহলে কিন্তু আপনার রক্ত আরও পাতলা হয়ে গিয়ে আপনার বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। হরমোনের উপর প্রভাব পড়ে। বেশি দারুচিনি খেলে আমাদের হরমোনের ভারসাম্য বিঘ্নিত করতে পারে। বিশেষ করে যারা মহিলা রয়েছেন, তাদের হরমোনাল প্রবলেমগুলো বেশি করে দেখা দিতে পারে। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা এবার আসেন জেনে নিই যে দারুচিনি খাওয়ার সময় কোন কোন বিষয়ে আপনারা সতর্ক হবেন। প্রতিদিন 1 থেকে 2 গ্রাম দারুচিনি খাওয়া নিরাপদ। তার থেকে যদি বেশি খাওয়া শুরু করেন, তাহলে আপনার স্বাস্থ্য ঝুঁকি বাড়তে পারে। এরপরে গর্ভবতী মহিলা যারা আছেন, তারা কিন্তু দারুচিনি খাওয়ার ব্যাপারে খুব সতর্ক হবেন, কারণ এতে কিন্তু অনেক সময় গর্ভপাতের মতো ঝুঁকি বাড়তে পারে। বিশেষ কিছু রোগীদের ক্ষেত্রে সতর্কতা। যাদের ডায়াবেটিস রয়েছে বা উচ্চ রক্তচাপ বা অন্য দীর্ঘস্থায়ী কোনো রোগ আছে, তারা অবশ্যই দারুচিনি খাওয়ার ব্যাপারে ডাক্তারের পরামর্শ অনুযায়ী দারুচিনি খাবেন। এরপরে সবশেষে একটি বিষয় খেয়াল করবেন, বাজারে কিন্তু ভেজাল জিনিসে পরিপূর্ণ এবং ভেজাল দারুচিনিও কিন্তু পাওয়া যায়। তাই আসল সিলন দারুচিনি আপনাদের জন্য কিন্তু স্বাস্থ্যকর, সেটি বেছে নিয়ে নিশ্চিত করে তবে তাই দারুচিনি খাবেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, পরিশেষে একটি কথা বলতে চাই, দারুচিনি শীতকালে উপকারী হলেও এর সঠিক ব্যবহার জানতে হবে। নিয়ন্ত্রিত মাত্রায় ব্যবহার করলে এটি রোগ প্রতিরোধ এবং স্বাস্থ্যের জন্য ভালো, তবে অতিরিক্ত খেলে সেটি আপনার জন্য স্বাস্থ্যের ক্ষতির কারণ হতে পারে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।